পর্ব ৩। ফারহানা নিঝুম। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ড কলেজে বার্লিনের সামনে দাঁড়িয়ে আছে উৎসা। ওর সাথে আছে সিরাত। উৎসা আজ ফার্স্ট ক্লাস, ভীষণ এক্সাইটেড। বাইরের দেশে এমন একটা কলেজে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো উৎসা ভাগ্য ভালো, তাই সে পেয়েছে। মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করল উৎসা। কলেজের ভেতরে দুজনে প্রবেশ করল তৎপর ক্লাস। যেহেতু উৎসা মানবিক নিয়েই ডিগ্রি করবে, তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। ৫ মিনিট হয়েছে, হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথার্থ স্থানে। ঐশ্বর্য সেই কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। কেয়া আইস কিউব এনে ওর মুখে দিয়ে দিল। ঐশ্বর্য হকচকিয়ে উঠে গেল। হোয়াট দ্য হেল! জিসান আর কিয়া হেসে উঠল। ঐশ্বর্য বিরক্ত হয়। জাস্ট শাট আপ। জিসান, আইস কিউব দে। জিসান ঐশ্বর্যের হাতে বরফ তুলে দিতেই ঐশ্বর্য গাড়ির ভেতরে গিয়ে জিন্সের প্যান্টের ভেতরে রেখে দেয়। আপাতত তার শান্তি চাই। ঐশ্বর্যের এমন কাণ্ড দেখে স্তম্ভ খেয়ে গেল জিসান। শালা তুইও না! ছি! ঐশ্বর্যর চোখে উপর হাত রেখে নাক টেনে বলে, যা এখান থেকে, না হলে তোর মুখেও বরফ দিয়ে দিব। জিসান বলল, তুই পাক্কা মেয়েবাজ। রিয়েলি? জিসান দাঁত দেখালো। ঐশ্বর্য বলল, মেয়েরা জাস্ট ইউজ করার জন্য, লাইক আ ড্রেস অর টিস্যু। আর কিয়া? জিসান ফেল করে তাকিয়ে জিজ্ঞেস করে, ঐশ্বর্য, শি ইজ মাই ফ্রেন্ড, বাট শি ইজ আ গার্ল, সো হোয়াট? আমি এখনো দেখিনি কিয়া বাজে কিছু করতে। ওর মধ্যে এমন কোনো খারাপই নেই। হয়তো ফ্লার্টিং করে, কিন্তু ওর মন খারাপ নয়। জিসান বেশ মজা নিয়ে বলে, তাহলে কিয়াকে বিয়ে কর। বিয়ে? মাই ফুড! বিয়ে নামক কোনো শব্দ ডিকশনারিতে নেই। জিসান পকেটে হাত গুজে বলে, কিন্তু আমি তোকে বিয়ে দিয়েই ছাড়ব। একমাত্র ভাবি ছাড়া কেউই তোকে ভালো করতে পারবে না। শেমলেস একটা। ঐশ্বর্য গুরুত্ব দিল না। বেচারি। কিয়া এসে ঐশ্বর্যের পায়ে কাছে বসল। ব্রো, একটা পার্টি করি চল। ঐশ্বর্য কি একটা ভেবে বলল, তাহলে যাওয়া যাক, আজ নাইটে পার্টি হোক। জিসান আর কিয়া হই হই করে ওঠে। হ্যাঁ, তুই ঠিক আছিস তো উৎসা? নিকি উৎসাকে কল করে। নিকির ফোন পেয়ে কি আনন্দ উৎসার। হ্যাঁ আপু, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? আর মা? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। তুই কিন্তু নিজের খেয়াল রাখিস। হ্যাঁ আপু, অবশ্যই। আর শোন, মেহের খোঁজ পেলে আমাকে জানাতে ভুলবি না। আচ্ছা আপু। ফোন রেখে রুমের দিকে রওনা দেয় নিকি। হঠাৎ আফসানা পাটোয়ারি বলল, নিকি, তুমি একটু বেশি চিন্তা করছো না উৎসাকে নিয়ে? নিকি ফুস করে শ্বাস টেনে নেয়। পেছন ফিরে তাকালো সে। বুকে হাত গুজে বলে, মামি, তুমি উৎসাকে সহ্য নাইবা করতে পারো, কিন্তু ও আমার বোন হয়, তাই ওকে নিয়ে অবশ্যই চিন্তা করব। নিকি, ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি তোমার মা। নিকি তাচ্ছিল্যের হাসি হাসল। আফসোস, সত্যি তুমি আমার মা বলেই হয়তো চুপ আছি, না হলে যাই হোক, আর বলতে চাচ্ছি না। আফসানা পাটোয়ারি হতাশ হয়ে এই মেয়ের কথা মোটেও শোনেন না। নিকি রুমের দিকে চলে গেল। বার্গ হাইন নাইট ক্লাবের সামনে এসে ব্ল্যাক মার্সিডিজ কার দাঁড়ালো।
এই ক্লাব বার্লিন শহরের সবচেয়ে বিখ্যাত ক্লাব। এই ক্লাবে ঢুকতে মিনিমাম কেউ কেউ 3 ঘন্টাও বেশি দাঁড়িয়ে থাকে। ঐশ্বর্য আর ওর ফ্রেন্ডরা ক্লাবের সামনে আসে। নিজের আইডি কার্ড শো করতেই ঐশ্বর্য জিসান এবং কেয়াকে ভেতরে প্রবেশ করতে দেয়। আপু, আপনি রোজ রোজ কোথায় যান? হোস্টেলের একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাজে যায়। মেয়েটি কায়রা 3 বছর ধরে এই শহরে আছে। এই হোস্টেলে অনেক মেয়েকেই সে নিজের কাজে লাগিয়েছে। কিছুদিন আগেই শুনেছে হোস্টেলে নতুন একটা মেয়ে এসেছে, যারা এখন থেকে হু আর ইউ? কায়রা প্রশ্ন করে উৎসাকে। উৎসা অধরে হাসি ঝুলিয়ে বলল, হাই, আমি উৎসা, মানে আই এম উৎসা। বাংলাতে বলতে পারো? আমি বাংলা জানি। উৎসা কায়রার কথা শুনে স্বস্তি পেল। বললে না তুমি রোজ কোথায় যাও, আর গার্ড তোমাকে সন্ধ্যায় বাইরে অ্যালাউ করে? কায়রা বাঁকা হাসল। সে যে কোথায় যায় সেটা গার্ড ভালোভাবেই জানে। কায়রা উৎসাকে ভালোভাবে পরখ করে নেয়। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মনে মনে ভাবল, ওকে যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই বস তাকে এক্সট্রা চার্জ দেবে। যেমন ভাবনা তেমনই কাজ। কায়রা উৎসাকে বলে, অ্যাকচুয়ালি আমি একটা জব করি, বলতে পারো পার্ট টাইম জব, তাই যেতে হয়। উৎসা বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, জব? কায়রা ছোট ছোট চোখ করে বলে, ইয়েস। এনি প্রবলেম? নো নো। কায়রা অপেক্ষা করল না, হাঁটতে লাগলো। উৎসা ভাবল সেও যদি একটা পার্ট টাইম জব করে তাহলে খুব ভালো হবে। কায়রা অপেক্ষা করছে কখন উৎসা তাকে ফের ডাকবে। তার ভাবনা সত্যি করে উৎসা ধরে ওর সামনে চলে এলো। আপু, ক্যান ইউ হেল্প মি প্লিজ? কায়রা হাসল। অবশ্যই। তা অগোচরে, ইয়েস, আইল বি ট্রাই। আসলে আপু, আমিও স্টুডেন্ট, আমিও পড়াশোনার পাশাপাশি জব করতে চাই। তুমি কি আমাকে হেল্প করবে? কায়রা মনে মনে বলল, এটাই তো আমি চেয়েছিলাম। হ্যাঁ অবশ্যই, তুমি বরং আমার সাথে চলো, আমাদের বসের সাথে মিট করিয়ে দেই। উৎসাহ ভাবনায় পড়ে গেল। এই সন্ধ্যায় যাবে? এখনই যেতে হবে? হ্যাঁ, তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর অবশ্যই ভালো ড্রেস পরবে। উৎসাহ অবাক হয়। অফিস গ্রেড আপ? নো ওয়ে। এখন তো বসের সাথে দেখা করবে, অফিস যখন যাবে তখন না হয় তেমন ভাবে যেও। উৎসাহ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বার্গ হাইন ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ। পরনে তার রেড গ্রাউন্ড, কেমন একটা হাঁসফাঁস লাগছে তার। কায়রা এই ড্রেস পরতে বলেছে উৎসাহকে। উৎসার কেমন একটা লাগছে। উৎসাহ কেমন একটা লাগছে, মনেই হচ্ছে না এখানে অফিসের কোনো কথা হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কায়রা এখানে আসার পর রেস্টরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খুবই পাতলা এবং ছোট মিনি স্কার্ট পরছে। লেটস গো। আপু, এখানে তো অনেক লোকজন, এখানে আমার যাওয়া ঠিক হবে কি? কায়রা উৎসার কথা বেশ বিরক্ত হয়। এই মেয়েটা অতিরিক্ত প্রশ্ন করে। দেখো উৎসাহ, স্যার ভেতরেই আছেন, আর তোমাকে অবশ্যই ভেতরে যেতে হবে। নিশ্চয়ই উনি তোমার সাথে বাইরে এসে দেখা করবে না। উৎসাহ আর কোনো কথাই শুনল না কায়রার। উৎসাহকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। খুব জোরে সাউন্ড বক্সে গান বাজছে ক্লাবের। কেউ কেউ কাপল ডান্স করছে, কেউ বা নিজেদের মধ্যে ক্লোজ হচ্ছে। উৎসাহকে
স্টেজে মাঝখানে দাঁড় করিয়ে দিল কায়রা। ঐশ্বর্য একটা ব্রিটিশ এক মেয়ের সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই হোস্টার বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু বার্গহাইন ক্লাব। টুডে ইউ হ্যাভ বুথ Today we have both a surprise for you, so please draw your attention to the stage. সবাই স্টেজের দিকে তাকাতেই এক কৃত্রিম আলো এসে পড়ল উৎসার উপরে। লাইটের আলোয় পরনের লাল গ্রাউন্ড জ্বলজ্বল করে উঠল। উৎসাহ চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। ঐশ্বর্য বেখেয়ালিভাবে তাকায় উৎসার দিকে। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। উৎসাহ পিচ পিচ চোখ করে তাকালো আশেপাশে। এত মানুষ দেখে তার ভয় করছে খুব। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলেছে সে। জিসান আর কিয়া উৎসাহকে দেখে হা হয়ে গেল। কায়রা ফের বলল, ইফ দ্য লাকি ম্যান ওয়েন্ট টু স্পেন্ড দ্য নাইট উইথ দিস বিউটিফুল গার্ল প্রাইভেট টু নাইট দেন ড্রপ দ্য মানি। উৎসাহ কায়রার কথা শুনে চমকে উঠে। কি বলছো তুমি এসব আপু? আমি যাচ্ছি, বাই। কায়রা উৎসার হাত চেপে ধরে। স্টপ, তুমি এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমাদের ইচ্ছায়। উৎসাহ কায়রাকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দেয়। অসভ্য মেয়ে আমাকে মিথ্যা বলে এখানে এনেছে। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উৎসার পণে বিড়বিড় করে আওড়াল। উৎসার বের হতেই যাবে, এর মধ্যে একটা ছেলে ওর হাত ধরে বলল, বেবি লেটস হ্যাভ ফান। উৎসাহ রাগে দুঃখে ঠাস করে চড় বসালো ছেলেটির গালে। স্টে ওয়ে ফ্রম মি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে জিসানকে বলল, আইস কিউব নিয়ে আয়। ঐশ্বর্য নাক মুখ কুঁচকে বলে, মেয়ে তো আছে, আবার আইস কিউব দিয়ে কি করবি? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, প্যান্টের ভেতরে দেব, তুই দিবি? কেয়া ফিক করে হেসে নিজের মতো এক নজর করতে লাগল। জিসান গিয়ে আইস কিউব নিয়ে আসে। চোখের পানি মুছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উৎসাহ। এখানের মানুষজন এত খারাপ সে আগে জানলে অবশ্যই ওই মেয়ের সাথে আসতো না। আসলেই সবাই ঠিক বলে, মেয়েরাই মেয়েদের শত্রু। হাঁটতে হাঁটতে অচেনা জায়গায় চলে এলো উৎসাহ। এটা ঠিক কোন জায়গা বুঝতে পারছে না সে। তৎক্ষণাৎ বুঝল কেউ একজন তার পিছে আছে। ঘাড় বাঁকিয়ে তাকালো উৎসাহ। ক্লাবের সেই ছেলেটি কে দেখে চমকে উঠেছে। বেবি ডিডেন্ট ফিক্সড মি বাই স্লিপিং। উৎসাহ ভয় পেয়ে গেল। ছেলেটি এসে ওর হাত ঝাপটে ধরে। উৎসাহ চিৎকার করে উঠে, লিভ মি, সেভ সাম ওয়ান প্লিজ, হেই লিভ হার। পুরুষালী কণ্ঠস্বরে শুনে সামনের দিকে তাকালো উৎসাহ। ব্ল্যাক টি শার্ট আর জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। পকেটে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে সে। ঐশ্বর্যকে দেখে উৎসাহ কাপা গলায় বলল, আমাকে বাঁচান, সেভ মি প্লিজ। উৎসাহ নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। তার মাঝে ছেলেটি চিৎকার করে উঠল, হু দ্য হেল আর ইউ ম্যান? ইউর ফাদার। ঐশ্বর্য গর্জে কথাটা বলল। ছেলেটি উৎসাহকে ফেলে ঐশ্বর্যের দিকে এগুতেই হক স্টিক দিয়ে সজোরে মাথায় মারল। মুহূর্তে ছেলেটি
নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। উৎসাহ শুকনো ঢুক গিলল। ঐশ্বর্যের দিকে তাকাতেই মাথা ঘুরিয়ে সেও পড়ে যেতে নেয়। ঐশ্বর্য এগিয়ে গিয়ে এক হাত ধরে ফেলল তাকে। কপালে চুল গুলো মুখে এসে আছড়ে পড়ল তার। ঐশ্বর্য ফু দিয়ে বিড়বিড় করে আওড়ালো, ইউ লুক মাই হ্যাশট্যাগ। পর্ব ৩। ফারহানা নিজুম। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ড কলেজে বার্লিনের সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ। ওর সাথে আছে সিরাত। উৎসাহ আজ ফার্স্ট ক্লাস, ভীষণ এক্সাইটেড। বাইরের দেশে এমন একটা কলেজে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো উৎসাহ ভাগ্য ভালো, তাই সে পেয়েছে। মনে মনে আল্লাহকে শুকরিয়া আদায় করল উৎসাহ। কলেজের ভেতরে দুজনে প্রবেশ করল তৎপর ক্লাস। যেহেতু উৎসাহ মানবিক নিয়েই ডিগ্রি করবে, তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। ৫ মিনিট হয়েছে, হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথার্থ স্থানে। ঐশ্বর্য সেই কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। কেয়া আইস কিউব এনে ওর মুখে দিয়ে দিল। ঐশ্বর্য হকচকিয়ে উঠে গেল। হোয়াট দ্য হেল! জিসান আর কেয়া হেসে উঠল।